পাবে তো অনেক, এখনো আসতেছে নাকি দেখতেই তো পাচ্ছি না। আসলে এই ছেলেটার আসলে কাণ্ড জ্ঞান নাই মনে হয়। আমার তো সময়ের দাম আছে, বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আসতে এত দেরি হলো? স্যার মিটিং শেষ করে তো দেরি হয়ে গেছে। কে লেগে রাখছেন, একটু তাড়াতাড়ি কম। আমি কিসের জন্য ডাকি জানোস না? জানি তো স্যার, জিনিস তো আগের কটাই, তবে স্যার আগের জিনিস দিয়ে হয় নাকি? এক জিনিস বারবার ভাল লাগে নাকি? আরে স্যার নতুন একটা আমদানি হয়েছে, নতুন একটা আনবেন নিয়েছে, দেখতে খুব সুন্দর। আছে কালেকশনে আছে। হ স্যার, আমি ছবি দেখাই, দেখেন আপনার পছন্দ হয় কিনা। স্যার হ্যাঁ, এখানে তিনটা আছে, আপনি যেটা দেখে আপনার ভালো লাগে। দেখি তো, এটা না এটা না এটা পছন্দ হয়েছে দেখতে তো ভালোই দেখা যাচ্ছে। স্যার? জোস হবে তো? হ্যাঁ আছে, ম্যানেজ করা আছে, কিন্তু স্যার একটু পয়সাটা বেশি লাগবে। এই বেটা, তুই পয়সা, আমার টাকার অভাব আছে। তা ঠিক আছে, তো কয় টাকা নিব? 50,000। সেটা ব্যাপার হইলো, লাখ টাকা উড়িয়ে দেই। আচ্ছা। আচ্ছা 50,000 ঠিক আছে। তো পকেট যারা দিলে হয়, জানোস না? স্যার তাহলে কোন জায়গায় নিয়ে আসবো? আগে জায়গাটা ঠিক কর, তুই তো জানোস আমার তো একটা ওয়েট রাখতে হবে, মান সম্মান সবই ধরে রাখতে হবে। স্যার আমি কইছিলাম কি, বাইরে কোনো জায়গায় আপনার কষ্ট করে না যাইয়া আপনার বাসাতে নিয়ে আসি, সেফটি হবে তো? ওকে আসতে যাবো। এক কাজ করুন স্যার, আমার বাড়িটা ফাঁকা আছে, তাহলে আমার বাড়িতে চলে। তোর বাড়িতে আসলে তো আবার আশেপাশের লোকজন যদি দেখে, স্যার ওইটার দায়িত্ব আমার, কেউ জানবে না। যদি তুই এটা নিরাপত্তা মনে করস আমার জন্য, জান আপনি যে কি কর না। আরে স্যার আপনার জন্য তো আমি অনেক কিছু করতে পারি। তাই হ্যাঁ আচ্ছা, তোরা যখন বিশ্বাস করি আর আশা করি তুই আমার বিশ্বাস রাখবি, তাই না? আর ওই টাকা পয়সা একটা বিষয় না, প্রয়োজন বোধে তোরা কিছু বকশিস দেবো, বুঝস না কেন? স্যার, এই তো এইবার বুঝছেন স্যার। স্যার আমারই তো একটু বেশি দরকার। ওইটা নিয়ে কোনো টেনশন করিস না, ঠিক আছে? আচ্ছা। তবে কথা কাজে যেন মিল থাকে। স্যার তাহলে 10:45 হ্যাঁ, আমার বাসায় চলে আসেন। 10:30 হ্যাঁ ঠিক, 10:30 না একটু ডিফারেন্স হবে? মানে 10:45 থেকে 10টা এর ভিতরে চলে আসলে হবে। ও তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডান। ওকে ডান। আচ্ছা তুই তাহলে যা, তুই ব্যবস্থা কর। আর তুই প্রয়োজন বোধে আমার আধা ঘন্টা আগে নক করবি, ফোন দিবি। নাম্বারটা আছে না? হ্যাঁ আছে আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুই যা, আচ্ছা মিস করিস না কিন্তু। না, না। যদি মিস হয়, তুই জানোস তো যে আমার এটা ছাড়া হয় না। স্যার আপনি শুধু মাল দিবেন আর আমি আমারটা প্রস্তুত করে রাখবো, সাজায় গুছায় রেখে। ঠিক আছে যা। আর কথা কাজে মিল না থাকলে তো বুঝিসই আমি কি ধরনের লোক বুঝি। ওয়ালাইকুম আসসালাম। যে মালটার কথা বললো যদি ওইটাই হয়, 50,000 চাইছে মাত্র, 1 লাখ দেবো। আর টাকা কোনো আমার কাছে ফ্যাক্টর, অসুবিধা নাই। তুই লই আহিস টাকা, 2 লাখ লগে লয়ে যাবো। কি ব্যাপার, ও এখনো বাসায় আসতেছে না? আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী। আজকের এই দিনে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। প্রতিদিন তো লেট করেই, আজকের দিনটা ওকে লেট করতে হবে ওর? ও ও আমাকে আর একটু ভালোবাসে না। আগে কত ভালোবাসতো আমাকে, আর এখন আমার সাথে কি করতেছে, আমার জীবনটাও নষ্ট করে দিল। এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ তুমি কি জানো আজকে আমাদের বিবাহ বার্ষিকী? হয়তো তুমি ভুলেই গেছো। আর রাখো তো বিবাহ বার্ষিকী, আমি নতুন 2টা পার্টি পাইছি, অনেক টাকার পয়সার মালিক। ঠিক আছে, এই পার্টিটা ধরতে পারলে পুরো লালে লাল। আচ্ছা এইভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি তো বলছিলে তোমার কিছু টাকার প্রয়োজন, আর সেই জন্য তুমি আমাকে যা করতে বলছো আমি তাই করছি, কিন্তু এইভাবে আর কতদিন চলবে তুমি বলো? তুমি রিয়েক্ট করতেছো কেন? একটা জিনিস বুঝো, তোমাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকার প্রয়োজন, সেই টাকাটা সংগ্রহ হয়ে গেলে একটা ব্যবসা করব। ব্যাপারটা অন্যভাবে ভাবলে হয় না? আরে এর চেয়ে সহজ ইনকাম আর কি আছে?
কোনো শ্রম নেই, পরিশ্রম নেই, কিচ্ছু নেই। তোমার কাছে তো এটা মনে হচ্ছে, কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ, আমার কাছে এটা অনেক কিছু। এইভাবে আর চলতে পারে না। কেন পারে না? এটা তো অনেক টাকা। আরে এই পার্টিটা ধরতে পারলে আমি টাকা লাল হয়ে যাব। তুমি কি শুধু টাকাই চেনো, আর কিছু চেনো না তুমি? তোমাকে জ্ঞান দিতে বলিনি। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, শুধু বলছি তোমার কিছু টাকার প্রয়োজন ছিল, আর সেই জন্য আমি আমার নিজের সবটুকু দিয়ে সেই টাকা তোমাকে দেওয়ার চেষ্টা করছি, দিছিও, কিন্তু আর কত? হ্যাঁ, আর কত নয়, আরো লাগবে। আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। সেই টাকা আদায় করতে হবে। আর আমার কথা না শুনলে পরিণতি খুব খারাপ হবে। আমার একটা পার্টি আসবে কিছুক্ষণ পর, তাকে তোমার ভালো করে সময় দিতে হবে। তার সাথে তুমি খারাপ আচরণ করেছো, তাহলে কথাটা মনে রেখো, তোমার কপালে শনি আছে। সেজে গুজে রেডি হয়ে থাকো। হে আল্লাহ, তুমি আমাকে কোন নরকে পাঠিয়ে আল্লাহ? আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। কত স্বপ্ন দেখছিলাম আমি ওকে নিয়ে, আমি ওকে এত ভালোবাসি। ওর জন্য আমি আমার সব কিছু পরপুরুষকে দিলাম, শুধু ওর জন্য। শুধু ও বলছে তাই, ওর টাকার প্রয়োজন, তাই আমি নিজেকে বিলিয়ে দিয়েছি অন্য কারোর কাছে। শুধু ওকে ভালোবাসি, ও ভালো থাক এই জন্য। কিন্তু ও এটাকে একটা ব্যবসা করতেছে, এটা নিয়ে আমাকে নিয়ে ব্যবসা করতেছে, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আল্লাহ, তুমি আমাকে কই পাঠাইছো আল্লাহ? আমি এখন কি করবো? কি করবো এখন আমি? ছবিতে যেরকম দেখছিলাম তার চেয়ে তো জাটকা জিনিস জোগাড় করে দিছে আমাদের। চুলগুলো কি সিল্কি, সো নাইস। আজকে ভালোবাসা দিয়ে দিলটারে শান্তি করুন। এমন করছো কেন? কে আপনি? আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান। আমি যাবো মানে? আমি টাকা কতগুলো দিয়েছি তুই জানিস? এতগুলো টাকা দিছি, আর আমার এটা নেশা। আমার এটা না করলে ভালো লাগে না। আর কত টাকা লাগবে তোর? আরো দেব। আমার কোনো টাকার প্রয়োজন নাই, আপনি আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান। তোর স্বামী যে আমার কাছ থেকে টাকা নিছে সেটা আমাকে উসুল করতে দে সুন্দরী। চল চল সুন্দরী চল। আপনি বেরিয়ে যান। কেন বের হয়ে যাবো কেন? না হলে কিন্তু আমি চিল্লাবো। আপনি বেরিয়ে যান আমার ঘর থেকে। চিল্লাইলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। চল। ছাড়ুন আমাকে। কেন ছাড়বো তোকে? ছাড়ুন বলছি, বেরিয়ে যান আমার ঘর থেকে। তোকে টাকা দিয়ে আসছি বললাম না? তুই তো টাকার বিনিময়ে কাজ করিস না? টাকার বিনিময়ে কাজ করিস তো? ঠিক আছে, তোর কিসের এত এই রূপের দেমা? ওই জানিস হাজার হাজার লক্ষ লক্ষ নারী টাকার চুরিতে চলে আসে, আর আমার লাইন পায় না, তুই জানিস। আর তোর আমার নজরে পড়ছিল, এই জন্যেই আমি এতগুলো টাকা খরচ করে ওই জানিস 2000-3000 টাকা দিলে বহুত পাওয়া যায়। তুই মনে করিস না, কিন্তু আমার তোকে অনেক অনেক ভালো লাগছিল বিধায় আমি এতগুলো টাকা খরচ করে শুধু তোকে বুক করার জন্য এখানে আসছিলাম। ঠিক আছে থাক, আমি এর টাকা পড়া গুন্ডায় আমি পরশুর কাছ থেকে বুঝে নেব। পরশ ভাবছে সবার সাথে একরকম ব্যবহার, একরকম কমিটমেন্ট করলে চলে না। থাক তুই। আমি কোথায় বললাম আল্লাহ? খুব খারাপই হবে, খুব খারাপই হবে। ওই তোকে আমি বলেছিলাম না যে আমার এই পার্টিটা অনেক বড় পার্টি, অনেকগুলো টাকা দিয়েছে, আর তুই তার সাথে খারাপ আচরণ করেছিস।
তোমার কত টাকা লাগবে? তোকে না বলেছি আমার অনেক টাকা লাগবে, অনেক। এত টাকা যে আমি নিজের হাত দিয়ে গুনতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে, তা আমার গোনা শেষ হবে না। তুই আমার সেই স্বপ্নটাই ভেঙে দিয়েছিস। তুই এই পার্টির সাথে খারাপ আচরণ করেছিস। ওই তোকে কতবার বলেছি, হ্যাঁ একটু ভালো আচরণ করতে পারলি না? ওই ওই ভালো আচরণ করতে পারলি না? হ্যাঁ ভালো লাগে নাই? হ্যাঁ, এরপর আরেকটা পার্টি আসবে, যদি ওর সাথে খারাপ আচরণ করিস তাহলে তোকে আমি একেবারে মেরে ফেলবো।